মাত্র 13 বছরের একটা ছোট্ট কিশোরী মেয়ে, জুই নামে একটা মেয়ে, 13 বছর বয়স, তার কোলের ভেতরে 7 মাসের সন্তান। আদালতে উঠেছেন এই সন্তানের জন্য। মানুষ বিশ্বাস করতেছে না যে 13 বছরের শিশু মেয়ে, এর কোলে কিভাবে 7 মাসের বাচ্চা হয়। এমনকি জজ কোর্টে বিচার হচ্ছে, হাকিম পর্যন্ত বিশ্বাস করে নাই। তখন জিজ্ঞেস করা হলো ঘটনা কি, 13 বছরের মেয়ের কোলে কিভাবে 7 মাসের সন্তান। তখন বাবা মা কান্না করে করে বলতেছে, আমাদের 13 বছরের মেয়ে, তার কোলে 7 মাসের সন্তানের পেছনে কারণ 11 বছর যখন বয়স, তার হাতে ভিডিও মোবাইল তুলে দিয়েছিলাম। মোবাইল অন্য একটা ছেলের সাথে কথা বলতে বলতে মহব্বত, তারপর অবৈধ রিলেশন, 11 বছরেই তার সাথে বাড়ি থেকে বের হয়ে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, তার সাথে অবৈধ প্রেম ভালোবাসা, 11 বছরে তার সাথে বিয়ে, 13 বছর হতে হতে একটা সন্তান হয়ে 7 মাসের বাচ্চা তার কোলের ভেতরে। বাচ্চা হওয়ার পরে স্বামী তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, শ্বশুর শাশুড়ি বের করে দিয়েছে, সন্তানকে তাদের কাছে রেখে দিয়ে আদালতে মামলা চলার পরে হাকিম সর্বশেষ রায় দিয়ে এই সন্তানকে ছোট্ট শিশুর কোলে তুলে দিল। সে সন্তান পেয়ে খুশি, কিন্তু তার বয়স হলো 13 বছর, তার সন্তানের বয়স হলো 7 মাস। এই যে ছোট্ট একটা বাচ্চা অবৈধ রিলেশন করে, প্রেম ভালোবাসা করে, মহব্বত করে, বিয়ে করে আজকে তার জীবনটা জাহান্নাম হয়ে গেছে, স্বামীও তাকে আর নিচ্ছে না। এই যে তার একটা জীবনটা অশান্তর মধ্যে পড়ে গেল, এর দায় পিতামাতার আছে না নাই? আরো ধরে বলেন না। আপনি আপনার ছেলে মেয়ের হাতে মোবাইল দিয়ে রেখেছেন, সারা রাত আপনি ঘুম পাড়তেছেন, আর আপনি ভাবতেছেন আমার ছেলে মেয়ে পড়াশোনা করতেছে। সারা রাত কি পড়াশোনা হচ্ছে? এমন পড়াশোনা করে 2-3 মাস পরে আর ছেলে মেয়ে ঘটক দিয়ে বিয়ে দেওয়া লাগে না, ওরা নিজেরাই ঘটকালি করে বিয়ে হয়। কথা কন না কা? এখন আপনারা যদি ছেলে মেয়ে ঘটক ছাড়া বিয়ে দিতে চান তো মোবাইল দিয়ে রাখেন, আর যদি ছেলে মেয়ের চরিত্র হেফাজত করতে চান এগুলো তদন্ত করে দেখার দরকার আছে না নাই? আজকে আপনার ছেলে আপনার মেয়ে ভিডিও মোবাইলে কি করে, কি ভিডিও দেখে, কার সাথে কথা বলে, কার সাথে অবৈধ সম্পর্ক। আপনার ছেলে মেয়ে যখন বাড়ি থেকে বের হয়ে যাবে আফসোস করে তাকে ত্যায্য করবেন না। এটা করে আপনি দায় এড়াতে পারেন না। আপনার ছেলে মেয়ে বিপদের পথে যাবে, পরিবেশ খারাপ, সমাজ খারাপ, ওই বিপদে যেন না যায় সেটাকে দেখে রাখার মূল দায়িত্ব হলো বাবা মার। আর বাবা মা হিসেবে যদি ছেলে মেয়েকে দেখে রাখতে না পারেন, হেফাজত করতে না পারেন, আপনাদের বাবা মা হওয়ার কোনো যোগ্যতা। যে কথা বলতে চাচ্ছিলাম, ডিজিটাল জামানা, জাইলিয়াতের যুগ, রসুল টেনশন কাকে পাওয়ার জন্য? আর একটু জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। 6 মাস পর্যন্ত নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম আর যখন আসে না, নবী বড় পাগলের মতো জীবন যাপন করা শুরু করে দিলেন। নবীর সিরাতের মধ্যে পাওয়া যায় নবী প্রয়োজনে জীবন দেবে এমন ভাব। রসুল বলেন, আমার মনে হয় পাহাড় থেকে ঝাঁপ দেব। তার কারণ কোথায় আমার স্রষ্টা, কোথায় আমার আল্লাহ, আর কোথায় জিবরাইল কেন আমার কাছে আসে না, কেন তার সংযোগ পাই না। পাগলের মতো 6 মাস ধরে ঘোরাঘুরি করার পরে একদিন আকাশের ওপর থেকে জিবরাইল আলাইহিস সালাম নিজের আকৃতিতে চিৎকার করে যখন মুহাম্মদ বলে ডাক দিলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় পাগলের মতো একবার ডান দিকে তাকাই, কাউকে দেখা যায় না, আবার বাম দিকে তাকাই, কাউকে দেখা যায় না, ডান দিকে তাকাই, বাম দিকে তাকাই, ডানে তাকাই, পেছন দিকে তাকাই, সামনে তাকাই, পেছনে তাকাই, কোনো দিকে যখন কাউকে দেখা যায় না, হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে তাকিয়ে লক্ষ্য করে দেখ, বিশাল একটা চেহারা নিয়ে, বিশাল একটা আকৃতি নিয়ে আকাশের দিকে মেঘের মধ্যে কি যেন দেখা যায়। জিবরাইল আলাইহিস সালামের যে এরকম বিশাল বড় ভয়ঙ্কর চেহারা নিয়ে যখন রসুলকে দেখা দিয়ে দিলেন, রসুল আরো বেশি পাগল হয়ে গেল। হঠাৎ করে অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে গেছেন। মাটির মধ্যে থেকে ওঠার পরে এক দৌড়ে তিনি ঘরের মধ্যে চলে গেলেন। আবার শরীরে প্রচণ্ড জ্বর শুরু হলেন, তার শরীরে কাঁপতে কাঁপতে জ্বর চলে আসলেন। আবারও খাদিজাকে ডাকতে বলেন, ওগো প্রাণের বিবি, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, কম্বল দিয়ে ঢেকে দাও। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার চলে গেলেন। খাদিজার কাছে যাওয়ার পরে জাম্মিলুনি জাম্মিলুনি বলে যখন ডাক দিয়েছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে যখন কম্বল দিয়ে চাদর দিয়ে যখন আবারও যখন নবীজিকে ঢেকে দিলেন, নবীজির শরীরে প্রচণ্ড জ্বর, কাঁপতে কাঁপতে যখন নবীজির শরীরে জ্বর চলে আসলেন, জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে কম্বলওয়ালা, হে কম্বল আকৃতিকারীওয়ালা, কম্বল দিয়ে ঢাকনেওয়ালা, হে কম্বলওয়ালা, ইয়া আইয়ুহাল মুদাসসির,
আল্লাহ তাআলা নবীজিকে কম্বলওয়ালা বলে ডাক দিলেন। দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে বলেন কুম ফাআনজির, আপনি দাঁড়ান, কুম হে রাসূল আপনি দাঁড়িয়ে যান, কুম হে রাসূল আপনি দাঁড়িয়ে যান, কুম ফাআনজির আপনি দাঁড়িয়ে যান, আর জাতিকে সতর্ক করেন, মানুষদেরকে সতর্ক করেন, আপনাকে কম্বলের মধ্যে ঘুম পারলে হবে না। ও রব্বাকা ফাকাব্বির, আপনি আপনার মহান রবের বরত্ব ঘোষণা করতে থাকেন। তাহলে আল্লাহ তাআলা দ্বিতীয় ওহী হিসেবে কোন সূরা নাজিল করলেন? সূরা আল মুদ্দাসসির। সবাই বলেন কোন সূরা? প্রথম সূরা কি ছিলেন? সূরা আলাকের 1 থেকে 5 নম্বর আয়াত, এটা ছিল পৃথিবীতে রাসূলের উপরে প্রথম ওহী। আর দ্বিতীয় ওহী হলো সূরা আল মুদ্দাসসির। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বলওয়ালা। তার মানে কম্বলওয়ালা বলতে আল্লাহ কাকে বুঝাইছে? আরো জোরে বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। তাহলে আল্লাহ তাআলা নবীকে কম্বলওয়ালা, চাদরওয়ালা বলে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে সর্বপ্রথম আল্লাহ তাআলা ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বলওয়ালা। আর আপনি বিছানায় ঘুমিয়ে থাকবেন না, কুম আপনি দাঁড়িয়ে যান। সুবহানাল্লাহ বলেন। দাঁড়ানোর পরে কি করবেন? ফাআনজির, আপনি জনগণকে সতর্ক করেন, জনগণকে সজাগ করেন, জনগণকে দাওয়াত দেন। ও রব্বাকা ফাকাব্বির, আপনার রবের মহত্ব, আপনার রবের বরত্ব আপনি ঘোষণা করেন। সুবহানাল্লাহ বলেন। যদিও স্বাভাবিকভাবে ও রব্বাকা ফাকাব্বির এর মানে হলো আল্লাহর নামে তাকবীর দেন। আল্লাহর নামে কি দেন? তাকবীর, লিল্লাহির তাকবীর। তাহলে কি বলবো? সবাই বলেন লিল্লাহির তাকবীর। এর নাম হলো তাকবীর। আর তাহমিদ এর মানে হলো আল্লাহর প্রশংসা করা। তাহমিদ হলেন কি? আলহামদুলিল্লাহ। সবাই বলেন তাহমিদ কি? আলহামদুলিল্লাহ। আর তাসবিহ সুবহানাল্লাহ। সবাই বলেন তাসবিহ কি? আবার সবাই বলেন তাসবিহ। তাহমিদ আলহামদুলিল্লাহ মুখস্থ করেন। তাহমিদ কি? তাসবিহ, তাকবীর। তাহলে এখানে আল্লাহ তাআলা বলেন ও রব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের নামে তাকবীর দেন। তবে তাফসীরের মধ্যে এসেছে তাকবীর মানে শুধু আল্লাহর তাকবীর না, আল্লাহর বরত্ব, আল্লাহর ক্ষমতা, আল্লাহর রাজত্ব, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি, অর্থাৎ মহান আল্লাহর সমস্ত কিছুকে স্বীকার করা নেওয়ার অর্থ হলো ও রব্বাকা ফাকাব্বির। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে রাসূল কম্বল উড়ে ঘুম পাড়তিছে, শরীরে জ্বর, নবী কাঁপতিছে, আল্লাহ বলতিছে আর ঘুম পাড়ার সময় নাই, কম্বল উড়ি দিয়ে শুয়ে থাকার। কুম ফাআনজির, আপনি দাঁড়ান, উঠে দাঁড়ান, জাতিকে সতর্ক করেন, জাতিকে দাওয়াত দেন, আল্লাহর পথে ডাকেন। আইয়ামেল জাহিলিয়াতের পরিবর্তন করতে হবে, বিপদগ্রস্ত মানুষকে আলোর পথে আনতে হবে, জাহান্নামী মানুষদেরকে জান্নাতের পথে আনতে হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তারপরে 4 নম্বর আয়াতে বললেন ওয়া সিয়াবাকা ফাতাহহির, আর আপনি আপনার পোশাককে পরিবর্তন করেন। কাজ পরিবর্তন করেন? অসিয়াবাকা মানে হলেন পোশাক, অসিয়াবাকা ফাতাহহির, আপনি আপনার পোশাককে পরিবর্তন করেন। এখানে পোশাক পরিবর্তন করার তাফসীরে এসেছে অর্থ হলো 3টে। জোরে বলেন কয়টা? 1 নম্বর হলো মক্কা মদিনায় পানি পাওয়া যায় কম, ওরা গোসলও করে কম। 15 দিন পর, 1 মাস পরে যখন কোথাও কূপে পানি পাওয়া যেত তখন তারা গোসল করত। শরীরে দুর্গন্ধ থাকতো, অপবিত্রতা থাকতো, ময়লা থাকার সম্ভাবনা ছিল। তাহলে 1 নম্বর অর্থ, আপনি আপনার শরীরকে কি করেন? সব পোশাকগুলোকে আপনি পরিবর্তন করেন। 2 নম্বর সিয়াবাকার অর্থ হলেন যে প্রসাব পায়খানা করার পরে সৌদি আরবে পানি পাওয়া যায় কম, ঢিলে কুলুপ ব্যবহার করে, পাথর ব্যবহার করে তারা পবিত্রতা অর্জন করতেন। কিন্তু আল্লাহ তাআলা হুকুম দিলেন আপনার প্রসাব পায়খানা করার পরে পরিপূর্ণভাবে কি করতে হবে? পবিত্রতা অর্জন করতে হবে। 2 নম্বর। আর 3 নম্বর অর্থ হলো শুধুমাত্র পোশাক আর নিজের শরীর পরিবর্তন করলে হবে না, আপনার নিজের মনের পরিবর্তন করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আপনি মন দিয়ে অহংকার করবেন না, আপনি হিংসা করবেন না, অন্যের উপরে বিদ্রুপ করবেন না, অন্যের দোষ তালাশ করবেন না, অহংকার করবেন না, তাবেদারি করবেন না, নিদ্রা করবেন না, গীবত করবেন না। তার মানে সমস্ত অন্যায় অপকর্ম থেকে দূরে থাকতে হবে। এই জন্য আল্লাহ বলেন ওয়াসিয়াবাকা ফাতাহহির, আপনি আপনার পুরো দেহ, আত্মা, মন, পুরো শরীর সব কিছু পবিত্র করেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার।
তাহলে এখানে কি কি বোঝা গেল? যেরকম পোশাক পায়খানা থেকে পবিত্র হতে হবে, নিজেদের পোশাককেও পরিবর্তন করতে হবে, পাশাপাশি মনকেও পরিবর্তন, জোরে বলেন, মনকেও পরিবর্তন করতে, নিজের মন, নিজের সমস্ত অন্যায় অপকর্ম থেকে নিজেকে দূরে রাখতে হবে। যেরকম গীবত করা অন্যায়, অশ্লীলতা করা অন্যায়, মানুষের নিন্দা করা অন্যায়, অন্যের দোষ তালাশ করা অন্যায়, একই রকমভাবে জেনা ব্যভিচার করা কি? জোরে বলেন, জেনা ব্যভিচার করা কি? অন্যায়। জৈবিক চাহিদা মেটানোর জন্য হালাল পদ্ধতি বিবাহ রয়েছে। আপনি বিয়ে করে স্ত্রীকে নিয়ে প্রেম ভালোবাসা মহব্বত করেন, সেটা না করে যদি অন্যায়ভাবে অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক করা হয়, হালাল না হারাম? আরও জোরে বলেন। আর আজকে আমাদের সমাজে হালাল বেশি না হারাম বেশি? আজকে আমরা নিহত রন্ধ্রে রন্ধ্রে অন্যায় অপকর্মের মধ্যে আমরা ছড়িয়ে পড়েছি। আজকে আপনার ছেলে, আমার ছেলে মেয়ে আমরা সহশিক্ষার নামে স্কুলে পাঠিয়ে দিয়েছি। একই ক্লাসে ছেলে মেয়ে বসে পড়াশোনা করে, 18 বছরের 12-14 বছরের ছেলে মেয়ে একসাথে বসে যখন পড়াশোনা করে, বলেন তো ছেলে মেয়েদের ভেতরে 18-20 বছর বয়স, 16 বছর বয়স জৈবিক চাহিদা আছে না নাই? আমরা যখন ছেলে মেয়েকে এক জায়গায় বসে দিয়েছি, আর অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে। আর বর্তমানে ডিজিটাল জামানার ভেতরে এই যে গজবের মোবাইল, হাতে হাতে একটা ভিডিও মোবাইল আমরা ছেলে মেয়েদেরকে দিয়ে দিয়েছি। এই মোবাইলের ভেতরে কে কাকে ফ্রেন্ড বানাইছে, কার সাথে কে চ্যাটিং করতেছে, কার সাথে কে প্রেম প্রীতি ভালোবাসা করতেছে, দেখার কি কোনো বুদ্ধি আছে? কিন্তু আমাদের বাবা মা অভিভাবক হিসেবে দেখার দরকার আছে না নাই? এ কথা বলেন, আছে না নাই? মাত্র 13 বছরের একটা ছোট্ট কিশোরী মেয়ে, জুই নামে একটা মেয়ে, 13 বছর বয়স, তার কোলের ভেতরে 7 মাসের সন্তান। আদালতে উঠেছেন এই সন্তানের জন্য। মানুষ বিশ্বাস করতেছে না যে 13 বছরের শিশু মেয়ে, এর কোলে কিভাবে 7 মাসের বাচ্চা হয়। এমনকি জজ কোর্টে বিচার হচ্ছে, হাকিম পর্যন্ত বিশ্বাস করে নাই। তখন জিজ্ঞেস করা হলো ঘটনা কি, 13 বছরের মেয়ের কোলে কিভাবে 7 মাসের সন্তান? তখন বাবা মা কান্না করে করে বলতেছে, আমাদের 13 বছরের মেয়ে, তার কোলে 7 মাসের সন্তানের পেছনে কারণ 11 বছর যখন বয়স, তার হাতে ভিডিও মোবাইল তুলে দিয়েছিলাম। মোবাইল অন্য একটা ছেলের সাথে কথা বলতে বলতে মহব্বত, তারপর অবৈধ রিলেশন, 11 বছরেই তার সাথে বাড়ি থেকে বের হয়ে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, তার সাথে অবৈধ প্রেম ভালোবাসা, 11 বছরে তার সাথে বিয়ে, 13 বছর হতে হতে একটা সন্তান হয়ে 7 মাসের বাচ্চা তার কোলের ভেতরে। বাচ্চা হওয়ার পরে স্বামী তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, শ্বশুর শাশুড়ি বের করে দিয়েছে, সন্তানকে তাদের কাছে রেখে দিয়ে আদালতে মামলা চলার পরে হাকিম সর্বশেষ রায় দিয়ে এই সন্তানকে ছোট্ট শিশুর কোলে তুলে দিল। সে সন্তান পেয়ে খুশি, কিন্তু তার বয়স হলো 13 বছর, তার সন্তানের বয়স হলো 7 মাস। এই যে ছোট্ট একটা বাচ্চা অবৈধ রিলেশন করে, প্রেম ভালোবাসা করে, মহব্বত করে, বিয়ে করে আজকে তার জীবনটা জাহান্নাম হয়ে গেছে, স্বামীও তাকে আর নিচ্ছে না। এই যে তার একটা জীবনটা অশান্তর মধ্যে পড়ে গেল, এর দায় পিতামাতার আছে না নাই? আরো ধরে বলেন না। আপনি আপনার ছেলে মেয়ের হাতে মোবাইল দিয়ে রেখেছেন, সারা রাত আপনি ঘুম পাড়তেছেন, আর আপনি ভাবতেছেন আমার ছেলে মেয়ে পড়াশোনা করতেছে। সারা রাত কি পড়াশোনা হচ্ছে? এমন পড়াশোনা করে 2-3 মাস পরে আর ছেলে মেয়ে ঘটক দিয়ে বিয়ে দেওয়া লাগে না, ওরা নিজেরাই ঘটকালি করে বিয়ে হয়। কথা কন না কা? এখন আপনারা যদি ছেলে মেয়ে ঘটক ছাড়া বিয়ে দিতে চান, তো মোবাইল দিয়ে রাখেন। আর যদি ছেলে মেয়ের চরিত্র হেফাজত করতে চান, এগুলো তদন্ত করে দেখার দরকার আছে না নাই? আজকে আপনার ছেলে, আপনার মেয়ে ভিডিও মোবাইলে কি করে, কি ভিডিও দেখে, কার সাথে কথা বলে, কার সাথে অবৈধ সম্পর্ক। আপনার ছেলে মেয়ে যখন বাড়ি থেকে বের হয়ে যাবে, আফসোস করে তাকে ত্যায্য করবেন না। এটা করে আপনি দায় এড়াতে পারেন না। আপনার ছেলে মেয়ে বিপদের পথে যাবে, পরিবেশ খারাপ, সমাজ খারাপ, ওই বিপদে যেন না যায় সেটাকে দেখে রাখার মূল দায়িত্ব হলো বাবা মার। আর বাবা মা হিসেবে যদি ছেলে মেয়েকে দেখে রাখতে না পারেন, হেফাজত করতে না পারেন, আপনাদের বাবা মা হওয়ার কোনো যোগ্যতা। যে কথা বলতে চাচ্ছিলাম, ডিজিটাল জামানা, জাহিলিয়াতের যুগ। আজকে জিনা করা সহজ, অন্যায় করা সহজ, অবৈধ সম্পর্ক করা সহজ। এই জামানায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আজকে আমাদের নিজেদের চরিত্র হেফাজত করা। আজকে জিহাদ করা সহজ হয়ে গেছে, জীবন দেওয়া সহজ হয়ে গেছে, হক কথা বলা সহজ হয়ে গেছে, কিন্তু নিজেদের চরিত্র হেফাজত করা বড় কঠিন হয়ে গেছে। ভালো ভালো মানুষ আমরা চরিত্রিকভাবে বিপর্যয়ের মধ্যে ঢুকে পড়েছি।
আমরা ভালো ভালো মানুষ, মাথায় টুপি, মুখে দাড়ি, বড় হুজুর, বড় খতিব, বড় ইমাম, বড় হাজি, অন্যায় অপকর্ম জেরার মধ্যে ধাবিত হয়ে যাচ্ছি। আমাদের ইমান একই দেখে হেফাজত করতে পারতেছি না। এই জন্য বর্তমান জামানায় আমাদের ইমানকে হেফাজত করা সবচাইতে বড় চ্যালেঞ্জ।